25 তারিখে চলে যাওয়ার কথা, আমাকে 25 তারিখে ফ্লাইট দিবে, এখন ওনারা পলাতক। আমার কাছে ওনাদের মানি রিসিট আছে, এখানে আমি 9.5 লাখ টাকা ওনাদেরকে দিয়েছি। ওনারা আমাকে গ্যারান্টি হিসাবে আইএফআইসি ব্যাংকের একটা চেক বই দিয়েছে। আমার মেয়েদের লাইফ নষ্ট, আমাদের প্রতিদিনই আমাদের পাঠায় এই যে আজকালকে আপনাদের এমবিসি হয়ে যাচ্ছে, তারা আশাই দিচ্ছে কি লাস্টে যখন যায় দেখি যে তালা মারা তারা নাই। বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তরা একটি বাসা থেকে 2 নারী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা বিভিন্ন কনসালটেন্সি প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা ও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। ভিসা হয়ে গেছে 25 তারিখে, আমি চলে যাব, এখন বলছে এখন ওনারা পলাতক। আমরা যেখানে মানে টাকা দিছি ওখানে গিয়ে দেখি বন্ধ ওইটা, পরে নতুন জায়গায় ওনারা বলছে নতুন জায়গাতে গেছে, ওখানেও গিয়ে দেখি ভাইয়া বন্ধ, কোথাও নাই ওনারা। পরে শোনা গেল যে ওনাকে এই থানাতে আটক করছে একটা আসামি। ওনারা কিভাবে যে আমাদের থেকে টাকা নিছে, আমাদের বাবা মায়ের শোনার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ছে। বাংলাদেশে 4টা থেকে 5টা এজেন্সি ওদের আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ওদের হচ্ছে নামকরা গ্রুপ, কিন্তু মালিক একজন। ওদের এরকম আরো কয়েকটা এজেন্সি আছে, মানে যারা হচ্ছে প্রতি বছর আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা অর্থ পাচার করে ওরা বিদেশে আলিশান জীবনযাপন করতেছে। আমি 9 লাখ টাকা ওদেরকে দিয়েছি মাল্টা রেস্টুরেন্ট ভিসা প্রসেসিং এর জন্য। আমার আম্মু ওই সময় ঢাকা ল্যাবরেটরি ক্যান্সারের রোগে উনি হসপিটালাইজ ছিল। আমি ওনাদেরকে বলেছি আমাকে সময় দেন, আমার আম্মুকে বাসায় নিয়ে আমি টাকা দিব। ওনারা বলছে না, আপনার সিট বুকিং হয়ে যাবে, আপনি টাকা দেন। আমার কাছে ওনাদের মানি রিসিট আছে, এখানে আমি 9.5 লাখ টাকা ওনাদেরকে দিয়েছি। ওনারা আমাকে গ্যারান্টি হিসাবে আইএফআইসি ব্যাংকের একটা চেক বই দিয়েছে। যারা আমরা ভুক্তভোগী আছে সবার কাছে আপনি ওনাদের মানি রিসিট আর চেক বই পাবেন। আমরা যখন কলেজে গত বুধবারে খবর পাই ওরা গায়েব, আমরা কলেজে সবাই মেল করেছি, কলেজ থেকে আমাদের মেল ব্যাক করেছে আপনাদের টাকা আমরা পাই নাই, আপনাদের টাকা আমরা পাই নাই, ওরা আমাদের টাকা আত্মসাৎ করেছে। ডিএমপির ভাটারা থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় তদন্তে নামে পুলিশ। পরে এই মামলায় উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে মোহাম্মদ হারুনুর রশিদ, রাবেয়া খাতুন, তানিয়া এবং সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে মূল অভিযুক্ত হারুনুর রশিদ জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট, গো ভিসা, ভিসা গাইড, গ্লোবাল ভিসা স্টেশন ও গ্লোবাল ইমিগ্রেশন এক্সপার্ট নামে একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতেন। ভুক্তভোগীদের দাবি বিভিন্ন দেশে ভিসা দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এই প্রতারক আমাদের টাকা যেন আমাদের টাকা বুঝায় দেয়, অনেক কষ্টের টাকা, হালাল টাকা আমাদের টাকা বুঝায় দেয়, পাশাপাশি এরা যেন জামিন না পায়। ওনাদের অনেক লম্বা হাত, আমি যতটুকু জানি প্রায় 13,45,000 টাকার মতো আমার দেওয়া আছে। আমার 25 তারিখে চলে যাওয়ার কথা, আমাকে 25 তারিখে ফ্লাইট দিবে। কালকে আমি জানতে পারছি মোনা টিভি থেকে যে এই অবস্থা। আমি আমার ইউনিভার্সিটির পুরো টিউশন ফিটা তাদের মাধ্যমে ইউনিভার্সিটিতে পেমেন্ট করি, বাট তারা একটা টাকা আমার ইউনিভার্সিটিকে পে করে নাই। যখন আমি মাল্টা ইমিগ্রেশনে পৌঁছাই সেখানে আমাকে পুলিশ গ্রেফতার করে এবং জানায় যে ইউনিভার্সিটির সাথে কথা বলে জানায় যে আমার ভিসাটা রিভোক হয়ে গেছে, তার মানে হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। তো আমি যখন ইউনিভার্সিটির সাথে তখন কন্ট্যাক্ট করি আমার ছোটো ভাইদের সাথে, তখন ইউনিভার্সিটি জানায় যে আমার এজেন্সি থেকে একটা পয়সাও টিউশন ফি পে করা হয় নাই, কিন্তু আমি তো পুরো টিউশন ফিটা পে করেছিলাম এবং সেখান থেকে আমাকে ডিপোর্ট করে দেওয়া হয়। ডিপোর্টের সাথে সাথে আমাকে 5 বছরের ব্যান দেওয়া হয়। ভিসা চাইলে কি আমাদের বিদেশে পাঠানোর ব্যাপারে আমার মেয়েদের লাইফ নষ্ট, আমাদের প্রতিদিনই আমাদের পাঠায় এই যে আজকালকে আপনাদের এমবিসি হয়ে যাচ্ছে, আপনাদের বিষয় হয়ে যাচ্ছে, প্রতিদিনই তো আমরা যাচ্ছি, কেউ না কেউ যাচ্ছি, তারা আশাই দিচ্ছে কি লাস্টে যখন যায় দেখি যে তালা মারা তারা নাই। পুলিশের দাবি অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে পাঠানোর আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতেন। বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিলেও অধিকাংশ ক্ষেত্রে তা বাস্তবায়ন না করে টাকা আত্মসাৎ করা হতো বলে অভিযোগ। 5টা সেন্টার উনি খুলেছিলেন, খুলে আমাদের তথ্য মতে প্রায় 4 শতাধিকের মতো লোকের সাথে প্রতারণা করেছেন। এখানে ছাত্র ছাত্রী এবং বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন মানুষ সবার সাথেই সে প্রতারণার আমরা অভিযোগ পেয়েছি। আমাদের মামলাতেই আমরা পেয়েছি 92 জন ভিকটিম আছে যাদের সাথে সে সরাসরি প্রতারণা করেছে। তো সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির, সে বিভিন্ন নাম ব্যবহার করে সে সবার সাথে বিভিন্ন সেন্টার খুলেছিল এবং এর মাধ্যমে সে প্রতারণার কার্যকলাপ করত, কারণ তার নাম এক একজনের কাছে এক এক নাম সে প্রেজেন্ট করতো। তো গতকালকে আমরা কয়েকদিন মামলা হওয়ার পর থেকে তাকে খুঁজছি, আমরা সবাই তাকে কীভাবে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছিলাম ধরার জন্য। তো গতকালকে আমরা ফরচুনেটলি কারণে গতকালকে আমরা খবর পাই যে সে 2টার ফ্লাইটে চলে যাবে অস্ট্রেলিয়াতে।
সেই সূত্র ধরে তার ঠিকানাটা আমরা উদ্ধার করতে পারি। তাকে উত্তরা পূর্ব থেকে আমরা গতকাল রাত 12:30টার দিকে তাকে আমরা গ্রেফতার করি। পুলিশের প্রাথমিক তদন্তে প্রতারণার মাধ্যমে প্রায় 15 কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া চক্রটির সঙ্গে আরও বেশ কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যাদের সাথে প্রতারণা করেছে, যারা ভিকটিম হয়েছে, তারা আসলে আমরা তাদেরকে আইনগত সহায়তা প্রদান করব এবং এই 5টি সেন্টারে যারা জড়িত ছিল, যারা এই প্রতারণা কার্যক্রমে জড়িত ছিল, আমরা সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পর্যায়ক্রমে গ্রহণ করব। গ্রেপ্তার 3 জনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রতারণার এই চক্রের পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।